কিন্তু এবার পুজোর সময় সেই সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ওপার বাংলার বাঙালিরা। ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। What's up everyone, আমি আরমান প্রত্যয়, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে ইন্টারেস্টিংলি একটা নিউজ আমার সামনে বারবার ঘুরপাক খাচ্ছিল এবং সেটা হচ্ছে ইলিশ কাণ্ড। ডেফিনেটলি তোমরা টাইটেলে ইলিশ কাণ্ড রিলেটেড কোনো কিছু দেখতে পারবা। সো এটা খুব একটা হট টপিক কারেন্টলি। ভাবলাম যে তোমাদের সাথে আমার মতের মিল কি হয় কিনা সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। চলো, ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। সো ভাই, মাত্র 8 দিন আগে একটা ইন্টারভিউ দেখলাম মৎস্য এবং পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার নিউজ 18 যে ভারতীয় চ্যানেল, সেখানে একটা ইন্টারভিউ দিছে এবং তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন সাফ, দেখো দাদারা, আমরা হচ্ছে সামনে দুর্গাপূজা এবং দুর্গাপূজা শুধু তোমাদের দেশে হয় না, আমাদের দেশেও হয়। আমাদের দেশে প্রচুর হিন্দু জাতিগোষ্ঠী আছে, সো তাদের কথা চিন্তা করে এবার কিন্তু এক ছটাক ইলিশও তোমাদের দেশে পাঠাবো না, সব ইলিশ খাবে আমাদের দেশে। এবং আমাদের দেশে দামটাম এত বাইরে যাইতেছে, কি বলবো, যে তোমাদের ওখানে পাঠাই দেই, পরে আমাদের দেশে মানুষ সোনার দামে হচ্ছে ইলিশ কিনে, যেটা আসলেই সোনার দামে বিক্রি করা হয় আমাদের বাংলাদেশে। আমি জানি না কিভাবে এবং কেন। ইলিশ মাছ কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে আমরা বাঙালি মাছে ভাতে, বাট আমরা কিন্তু খেতে পারি না। সো এই জায়গা থেকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। দুই ধরনেরই মন্তব্য ছিল, লাইক পার্শ্ববর্তী দেশেও তো পুজো, সবই বুঝলাম, সো ওখানেও ইলিশ দিতে পারে, আমার তো ভাই আপত্তি নাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার ভিউয়ার্সদেরও আপত্তি নাই, কিন্তু এখানে আপত্তি হচ্ছে দুই রকম কথা বলার। তো উনি প্রথম 8 দিন আগে ইন্টারভিউতে বলেছেন যে নিউজ 18-এ, তাও একটা ভারতীয় চ্যানেলে, সেখানে বলেছেন যে তিনি এই দুর্গোৎসবে হচ্ছে পদ্মার ইলিশ কিন্তু ওপারে পাঠাবেন না। ঠিক বর্তমানে আজকে তিনি একদম তার কথার পল্টি মেরে দিল এবং তিনি লিটারালি বলতেছে তিনি নাকি ইলিশ পাঠাবে। এবং তাকে যখন ভালোভাবে ধরা হয়েছে, জার্নালিস্টরা যখন জিজ্ঞেস করেছে, তখন তিনি এটা টেকনিক্যালি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপর চাপাই দিচ্ছে। মাছ ও পানি সম্পদ মন্ত্রণালয় তো আপনার নিজের হাতে, তার মানে আপনি হচ্ছে মাছটা উঠাবেন আর বাণিজ্য মন্ত্রণালয় গিয়ে হ্যাকের করে বেচে দিব না, এটাই হচ্ছে কথা, বুঝা যাইতেছে। সো ওই জায়গা থেকে তিনি বললেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বাণিজ্য করা। সো আমি ইলিশ জাস্ট পানি থেকে উঠাইছি, ওনারা খপ করে নিয়ে বিজনেস করে চালাই দিছে। ব্যাপারটা এমন হলো না, 8 দিন আগে হচ্ছে মুদ্রার এই পিঠ দেখলাম, 8 দিন পর হচ্ছে মুদ্রার আরেক পিঠ দেখলাম, মুহূর্তের মধ্যে খোলস পাল্টে গেল। সো আমার কথা হচ্ছে, ইন্ডিয়াতে ইলিশ মাছ ডেফিনেটলি ধরেন দিল, আমাদের আপত্তি নাই। আর দুই দেশের বাঙালি সম্প্রীতি আনা ডেফিনেটলি থাকবে, তাদের মধ্যে মিল বন্ধন থাকবে। এবং দুর্গ উৎসব যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম, পুরা বাংলায় ধুমধাম ভাবে আয়োজন করা হয়, সো এখানে হচ্ছে ইলিশ মাছ দিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, প্রথমে বললেন খুব বড় গলায়, খুব উচ্চ স্বরে, মানুষের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করলেন যে ইলিশ দিবেন না। ঠিক 8 দিন পরে কি এমন হলো আপনার যে আপনি 8 দিন পরে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কি নাকি রিকোয়েস্টে কথাবার্তা হয়েছে ভারতের ওখান থেকে, সো মাছ তো দিতেই হবে, প্রতি পুজো দেওয়া হয়, এ পূজাও দেওয়া হবে। সো আপনার কথা হচ্ছে, আপনি যেটা স্টেটমেন্টটা জনগণের উদ্দেশ্যে দিবেন, সেটার মধ্যে কিন্তু ডেফিনেটলি স্বচ্ছতা থাকতে হবে। একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী কিন্তু মুহূর্তের মধ্যে এত কনফিডেন্ট ভাবে কথা বলে, আবার কনফিডেন্সিয়াল ভাবেও আবার মাছ দিয়ে দিচ্ছে, এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটু ঘাপলা আছে। সো এভাবে যদি উল্টাপাল্টা প্রেসের সামনে বা মিডিয়ার সামনে এসে যদি এক এক সময় মনের মাধুরী মিশে এক এক বক্তব্য দিতে থাকেন, তখন কিন্তু মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে আপনাকে নিয়ে। সো মৎস্য এবং পানি সম্পদ উপদেষ্টা যে ম্যাম আছেন, তার কাছে রিকোয়েস্ট, ইনক্লুডিং অল দ্য আদার যারা উপদেষ্টা আছেন, তাদের কাছেও রিকোয়েস্ট যে প্রপার একটা স্টেটমেন্ট যখন আপনারা দিবেন, সেটাকে যথার্থ রিসার্চ করে বুঝে শুনে দিবেন। এবং কি কি ইনফরমেশন ওখানে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের সাথে কিন্তু গাইজ মিলে না। কিরকম মিলে না? তিনি বলেছেন যে পূর্বে 1000 মেট্রিক টন ইলিশ দেওয়ার কথা ছিল ভারতে গতবার, সেখানে নাকি 1000 মেট্রিক টন দেওয়া হয় নাই। এবং আরেকটা নিউজে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর দুর্গাপূজায় 5000 মেট্রিক টন হচ্ছে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছে ইলিশ পাঠাতেন। 2018 সালে বাণিজ্য চুক্তির মাধ্যমে পুজোর সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5000 টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার ইন্টারনেটে দেখতে পাচ্ছি 4000 মেট্রিক টন, তাহলে কোনটা বিশ্বাস করব? নিউজে বলতেছে হচ্ছে 5000, এই আমাদের যে উপদেষ্টা মহাদয়া আছেন, তিনি বলছেন যে হচ্ছে মাত্র 1000, আর ইন্টারনেটে আছে হচ্ছে 4000। সো রিসার্চে এক একটা এক এক রকম বলে, কিন্তু এটাকে আরো বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় যখন আপনারা বলেন যে একবার ইলিশ দিবেন, একবার বলেন ইলিশ দিবেন না। সো বাংলাদেশের মানুষও কনফিউজ হচ্ছে, ওপার বাংলার মানুষও কনফিউজ হচ্ছে। সো ওপার বাংলা আমার অনেক ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, দাদা দিদিরা আছেন, সো তারাও হচ্ছে তাদের জায়গা থেকে একটা ব্যাড ইমপ্রেশন আমাদের উপরে আসবে, আমাদেরও একটা ব্যাড ইমপ্রেশন অথবা একটা রাগ তাদের উপরে যাবে। এই ব্যাপারটা কখনোই কাম্য নয়। সো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2,
বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এমনি স্বেচ্ছায় ভাই আইসা পড়ে না, এই হেঁটে জনগণের ভোট ছাড়া ফ্যাসিস্ট সরকারের মতো কিন্তু এভাবে এসে পড়ে নাই। তারা কিন্তু একটা ছাত্র জনতার বড় একটা আন্দোলনের মাধ্যমে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে কিন্তু এসেছে। এই ওয়েটটা না ক্যারি করতে আপনাদের জানতে হবে। সত্যি কথা বলতে, একটা প্রপার যখন স্টেটমেন্ট দিবেন, ওই স্টেটমেন্টটা সুন্দর এবং লজিক্যাল যুক্তিযুক্ত হতে হবে। অর এলস হচ্ছে মানুষের কাছে হাসির পাত্র হলে মানুষ পরবর্তীতে যেই ব্যাপারগুলো আপনাদের সাথে ঘটাবে সেটা হয়তোবা পূর্বের থেকে আরো বেশি ভয়ানক হবে। আমরা যেটা মনে প্রাণে চাই না, আমরা ভালোবেসে আপনাদেরকে মেনে নিয়েছি। সো সেই মেনে নেওয়ার জায়গা থেকে আপনাদের উচিত জনগণের জন্য ভালো কিছু করা। জনগণ কিন্তু সকল ধরনের আস্থা কিন্তু আপনাদের উপরে রেখেছে ভাই, বিশ্বাস করেন। এই দেশে যেই ক্ষমতায় আসুক, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, আমার কোনো যায়ও আসে না। আমার কথা হচ্ছে দেশ সুন্দর থাকুক, দেশের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিরাপদ থাকুক। যে সেফটিটা এই ১.৫ মাস যে সরকার এসেছে এখনো কিন্তু আমরা পুরোপুরি পাইনি। নিরাপদ কেউ কোনো জনগণ পার্টিকুলারলি বলতে পারবে না যে আমি ভাই নিরাপদ, আমি রাত ২টার পরে বা রাত ১২টার পরে, রাত ১টার পরে আমি রাস্তায় বেরোলে আমি এখন সেফ, এই জায়গাটা বলতে পারবে না। প্রশাসনের দায়িত্ব কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আদৌ থানাগুলো পুরোপুরি চালু হয়েছে কিনা সেটাও একটা সন্দিহান বিষয়। যদিও থানাগুলো চালু হয়ে থাকে, তাহলে তারা কতটুকু ডিউটি পালন করতেছে সেটাও কিন্তু একটা বড় একটা প্রশ্নের বিষয়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্রপার ফ্রেমওয়ার্ক দিয়ে কি ইনিশিয়েটিভ যেগুলো না নিলেই নয়, যেই মানুষগুলো মারা গেছে আন্দোলনে তাদের কিন্তু পুরোপুরিভাবে বিচারটা পাওয়া, তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যয় বহন করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভালোভাবে দেখতে হবে। আরেকটা নিউজ দেখলাম রিসেন্টলি যমুনা টিভিতে, কিছু ইনজুর্ড যারা হচ্ছে সমন্বয়কারী ছিল বা প্রোটেস্টার্স ছিল, যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা ইনজুরি নিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যিনি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সাথে দেখা করতে এসেছেন। আমার কথা হচ্ছে এখান থেকে কি সমন্বয়ক হোক, উপদেষ্টা বৃন্দ হোক, কারো কেউ কি কোনো দায়িত্ব নিয়ে আপনারা যেতে পারেন নাই? আপনারা কি একটু কথা বলতে পারেন নাই তাদের সাথে? তারা কষ্ট করে এত ইনজুর অবস্থায়, দেখতে তো ভাই মায়া লাগে, এত কষ্ট করে যখন আসছে, এই বিষয়টা কি আপনারা নোটিস করতে পারেন নাই? খুবই দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক বিষয়। এটা আমি আমার ভিউয়ার্সদেরকেও বলব যে আমি যে চিন্তাগুলো করছি সেগুলোর সাথে আপনাদের মতের কতটুকু মিল আপনারা কিন্তু ভেবে দেখবেন। ট্রাস্ট মি, আবারও বলতেছি, যেই আসুক উই ডোন্ট ইভেন কেয়ার। আমাদের কথা হচ্ছে দেশটা ভালো থাকুক। দেশের মধ্যে এত এসব নিউজ দেখতেছি প্রতিদিন, ট্রমাটাইজ মনে হচ্ছে। ট্রাস্ট মি, ট্রমাটাইজ মনে হচ্ছে যখনই হচ্ছে ইউটিউবে বা সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকতেছি। আগে তো ধরেন একটু এন্টারটেইনমেন্টের জন্য সারাদিন কাজকর্ম করে যখন আমরা বাসায় আসতাম ভালো কিছু দেখতাম অথবা একটু ফ্যামিলিকে সময় দিতাম। এখন ভাই ইউটিউবে ঢুকলে আল্লাহর দিনে কি জানি নিউজ আসে। এখানে আন্দোলনে হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা নেমে গেছে, পার্বত্য অঞ্চলে হচ্ছে চরম লেভেলের ঝামেলা, ওইটা নিয়ে আরেকদিন বিস্তর আলোচনা করব। এখানে আবার ইলিশ পাঠাই দিতেছে, এখানে আবার কেউ মারা যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু কাম্য নয়, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম জনগণের সাথে থাকুন, জনগণের মনের ভাষা বুঝতে শিখুন। ইউ গাইজ আর হাইলি এডুকেটেড, ট্রাস্ট মি। আপনারা জনগণের মনের ভাষাটা রিড করতে শিখুন। জনগণ বাংলাদেশের, ট্রাস্ট মি, বেশি কিছু চায় না। জনগণ চায় একটু সুখে শান্তিতে ডাল ভাত খেয়ে সেফটি মেনটেন করে চলতে। এই জিনিসটাই চাই। এটা একটু আপনারা মেনটেন করে দেন। আপনারা কে কি করছেন জনগণ এটা নিয়ে হেডেক নিবে না। জাস্ট প্রপারভাবে যে স্টেটমেন্টটা দিবেন সেই স্টেটমেন্টের ওয়েটটা ক্যারি করা শিখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই।